এসআইআর এ দ্রুত, ট্রাইব্যুনালে এত ধীর গতি কেন, উঠছে প্রশ্ন। এসআইআর এর মতো বিশাল প্রক্রিয়া যদি অল্প সময়ে সম্পূর্ণ করা যায়, তাহলে ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লক্ষ মানুষের আপিলের নিষ্পত্তিতে এত দীর্ঘ সময় লাগছে কেন? ১৯টি ট্রাইব্যুনালে বিপুল সংখ্যক আবেদন এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টও ট্রাইব্যুনালের শুনানির গতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছে। ভোটার অধিকার মানুষের সাংবিধানিক অধিকার, তাই জরুরি ভিত্তিতে অতিরিক্ত ট্রাইব্যুনাল ও দ্রুত শুনানির ব্যবস্থা করে আবেদনকারীদের সুরাহা নিশ্চিত করা হোক। প্রশ্ন উঠছে, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে আর কতদিন অপেক্ষা করতে হবে? এই প্রশ্নের উত্তর চাইছে সাধারণ মানুষ। আবার অনেকে প্রশ্ন করছেন, এসআইআর করতে যদি মাত্র ২ মাস সময় লাগে, তাহলে ২৭ লক্ষ মানুষের ভোটাধিকার সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালে এখনো ঝুলে থাকবে কেন? এই নিয়ে উঠছে বিভিন্ন মহলের ক্ষোভ। দর্শক, আপনারা সকলেই জানেন, ৪ঠা নভেম্বর থেকে এসআইআর শুরু হয়েছিল, ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ২০২৫। এটা আমরা সকলেই জানি ৩১ দিন চলে। ড্রাফট রোল প্রকাশ হয়েছিল ৯ ডিসেম্বর ২০২৫। ক্লেম করার সময় ছিল ৯ ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং বা ভেরিফিকেশনও চলে ৯ ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত। আর প্রথম ফাইনাল এসআইআর রোল প্রকাশ হয় ৭ই ফেব্রুয়ারি ২০২৬। তারপর থেকে এখনো পর্যন্ত ২৭ লক্ষ মানুষের নাম এখনো ঝুলে আছে। তাই প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি, নিরীহ সাধারণ মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিন। আর ট্রাইব্যুনাল জেলাভিত্তিক নয়, প্রত্যেক ব্লকে ব্লকে করা হোক। কারণ সাধারণ প্রার্থী মানুষের আর্থিক অবস্থা, আর্থিক কথা বিবেচনা করে ব্লকে ব্লকে যদি ট্রাইব্যুনাল হয়, তাহলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। বর্তমান নতুন সরকারের কাছেও আবেদন যে আপনারা এটা দেখুন, দেশের যারা প্রকৃত নাগরিক তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। আবার অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।